আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লেবু ও পেঁপে বাড়ি বড় কামারকুণ্ডু এর তরফ থেকে আপনাদের আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আমি কৃষক ভাইদের জ্ঞাত করছি যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই কৃষির উপর নির্ভর করে আমরা আমাদের সন্তান সন্ততি মানুষ করছি, লেখাপড়া শিখাচ্ছি, মেয়েদের লেখাপড়া শিখাচ্ছি, বিবাহ দিচ্ছি, আমরা আমাদের সংসারের ব্যয় নির্ভর করছি। কিন্তু আমরা সঠিকভাবে আমরা কৃষির কাজটা করতে পারছি না। এটা হচ্ছে আমরা কিন্তু চায়ের দোকানে বসে আড্ডা দিই, কিন্তু কাজ ঠিকমতো আমরা করি না। আমি একটা পরামর্শ দিব। পরামর্শটা হলো, বাংলাদেশে অধিকাংশ মানুষের খুব বেশি একটা জায়গা জমি বা জমা জমি নাই। তবে যার যতটুকু আছে, বাড়ির আঙ্গিনা বলেন বা মাঠে একটু বলেন, এই বাড়ির আঙ্গিনায় যদি আমরা কৃষিকাজ তো করেই থাকি, তারপরেও যদি পাশাপাশি বাড়ির আঙ্গিনায় একটু জায়গা আছে, এই জায়গায় 2টা লেবু গাছ, কাগুজে লেবু গাছ, চাইনা 3 লেবু গাছ, বাতাবি লেবু গাছ, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, জাম গাছ, কদবেল গাছ, তারপরে ইত্যাদি এই ধরনের যাবতীয় যত গাছ বাড়ির আশপাশে লাগানো সম্ভব, যদি সেই জায়গা ফেলে না রেখে আমরা গাছগুলো লাগাইতে পারি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক সিজনেই সেই সমস্ত গাছ থেকে আমরা কিছু খেতে পারি এবং কিছু জিনিস বিক্রি করতে পারি, এবং সেই জিনিসটা হবে সার, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ছাড়া। এমনিতেই গাছে জৈব সার দিবেন। এই জৈব সারের মাধ্যমে যে ফলটাই হবে, সেই ফলটাই আমাদের বাচ্চাদের কাজে লাগবে। আমরা অনেক সময় তাদেরকে কিনে খাওয়াতে পারি না। যদি বাড়ির আঙ্গিনায় আশেপাশে যদি 2-1টা গাছ লাগাইতে পারি, তাহলে অবশ্যই এই আমাদের বাচ্চারা খেতে পারে। তাই আমি আশা করি, বিশেষ করে যেহেতু আমার বাড়ি বড় কামারকুণ্ডু গ্রামে, ঝিনাইদহ জেলার কালীচরণপুর ইউনিয়নের একটি গ্রাম, এই গ্রামের অধিকাংশ মানুষের কিছু না কিছু সহায় সম্পত্তি আছে। তারা যদি প্রত্যেকেই এই ধরনের এই জাতীয় গাছ লাগাই, বা আমার ইউনিয়নের প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা পরিবারে যদি এই ধরনের গাছ থাকে, আমি মনে করি কাহারও কোনো অভাব, অন্তত ফলের অভাব থাকবে না। এবং সেই ফল হবে ফরমালিনবিহীন, সেই ফল হবে কোনো রাসায়নিক সারবিহীন, সেই ফল হবে কোনো কীটনাশকবিহীন, যা খেলে আমাদের সন্তানরা হৃষ্টপুষ্ট হবে। তাই আমি আশা করব সবাইকে যে আপনারা এই কৃষির প্রতি শুধু গতানুগতিক ধান চাষ না করে সবাই কিছু না কিছু এই ফলের গাছ লাগান, দেশকে উন্নত করেন, গ্রামকে উন্নত করেন, মহল্লাকে উন্নত করেন, এবং আমরা সকল ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।